আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া। তো বলছি আজকে ভর্তা মানে ভাত দিয়া আটা দিয়া ভাতের পিঠা আর ভর্তা। তা অবশ্যই কি সিস্টেমে বানাই না বানাই অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগবে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। তাহলে আয়োজনটা করে নিয়ে চলেন। প্রতিদিন চনা বুট খাইতে ভালো লাগে না, তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিও রয়েছে আজকে শুটকি, তারপরে হচ্ছে তোমার কাঁচামরিচ, আর হচ্ছে এই যে ভাত, আর হচ্ছে এই যে আটা। কিন্তু এগুলা গম ভাত, আপনাদের তো মানে ঠান্ডা ভাতটা হয় বা পানি ভাতটা হয়, এটা দিয়ে বানাইতে হয়। আজকে ভাত দিয়া ভাতের পিঠা আর শুটকি ভাতটা, তো চলেন আয়োজনটা করি। তো পাহে দিয়ে কি করবো, শুটকিটা টাইলে নিব। তো কড়াইটা বসাই দিছি, কাঁচামরিচ গুলা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ টালবো। আর এই পাহে দিয়া এই যে ভাত গুলা আর আটা গুলা ইয়ে করে নিব, মাখাই নিব। স্বাদ মতন লবণ, লবণটা দিয়ে ভালো করে মাখাই নিব। অল্প অল্প করে আটাটা দিয়ে দিব, মানে আমার যতটুকু লাগে ততটুকু দিব। আপনাদের বেগুন ধরে পিঠে ছিল দেওয়া হয়েছে, আর আসলে চনা বুট এগুলা খাইতে খাইতে একবার মুখে মুছে গেছে গা। তার জন্য আজকে চিন্তা করলাম কতগুলো ঠান্ডা ভাত আছে, মানে কত রকম নাইছিলাম এই ভাতগুলো আছে, এটা দিয়ে আজকে আটা দিয়ে পিঠা বানাইবার সিদ্ধান্ত নিছি। ভর্তা দিয়ে খাইলে সেই স্বাদ লাগবে। আমার মাখানিটা হয়ে গেছে। আর আমি কি করবো, এটা দিয়ে এরকম করে হাত দিয়া, এটা আমাদের কিশোরগঞ্জের বিখ্যাত পিঠা। এটা আমাদের কিশোরগঞ্জের বিখ্যাত সবগুলো পিঠা আমাদের কিশোরগঞ্জের যেসব ঠান্ডা খাইতে পারে, এইসব ঠান্ডা অন্য দেশে খাইতে পারে না, এটা স্বাভাবিক। এই সিস্টেমে আমি বানায় নিব। তো পানিটা বসায় দিয়েছিলাম, পানিটা উঠে গেছে, এখন দিয়ে দিব যেগুলো বানায় মানে লাগছিলাম। এবার এটা দিয়া এই পাহে দিয়ে কি করবো, ভর্তাটা বানায় ফেলাবো, টাইমও বেশি নাই গা। তো পাড়াটা বেশি দিচ্ছি, কাঁচামরিচ গুলো দিয়ে দিব, পাড়ার মধ্যে বাইতে নিব ভর্তাটা। শিল পাড়ার লাগে বাইতে ভর্তা খাইলে সেই স্বাদ, সেই মজা। শুটকি গুলো দিয়ে দিচ্ছি, বাইতে নিব। ভর্তাটা আমার হয়ে গেছে, লবণ দিয়ে মাখায় তুলে নিব। অল্প একটু লবণ দিয়ে মাখায় নিব। যদি রোজা না থাকতাম তবে ভাত দিয়ে খাইতাম। ভাইরে ভাই দূর করতেছে, কি করতাম। তার কাছে চাপা শুটকি দিয়ে কাঁচামরিচ দেয় ভর্তা, সেই স্বাদ। এটা আমাদের দেশিতে মহিষ কিশোরগঞ্জের, জাল তো উইব উইব, স্বাদ হইব। আমার পিঠাগুলা হয়ে গেছে, এখন আমি নামায় ফেলাবো। আর অবশ্যই আপনারা এই সিস্টেমে বানাইবেন। আর রোজা মায়ের দিন অবশ্যই বিভিন্ন ধরনের পিঠা খাইতে ভর্তা ফর্তা খাইতে মন চায়। আর এই ছনা বুট বা পেঁয়াজ গুলা খাইতে খাইতে মুখ মুছে গেছে গা। তার জন্য আজকে দেশিতে কিশোরগঞ্জের বিখ্যাত ভর্তা পিঠা আমার এটা হয়ে গেছে। তারপর সেই হিসেবে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।